আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটাহরি মিনি স্টেডিয়াম থেকে সুপারস্টার ক্লাব ইটাহরি কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উপদলের প্লেয়াররা মাঠে অবস্থান করেছেন। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচটি যেই দুটি শক্তিশালী দল পরস্পরে মোকাবেলা করছেন তারা হচ্ছেন সোনালী স্পোর্টিং ক্লাব দামলি বনাম সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব তারাপাশা। আজকের এই জমজমাটপূর্ণ ম্যাচে আমরা দেখতে পাচ্ছি উভয় দলের প্লেয়াররা ইতিমধ্যেই মাঠে অবস্থান করেছেন এবং আজকে যিনি আমাদের লাইভটি স্পন্সর করেছেন মোহাম্মদ সাদেক আহমদ দুবাই প্রবাসী, ওনাকে আমাদের রবির বাজার নিজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন উভয় দলের প্লেয়াররা ইতিমধ্যেই মাঠে অবস্থান করেছেন এবং মাঠ পরিচালকের দায়িত্বে যারা রয়েছেন তারাও কিন্তু মাঠে অবস্থান করেছেন। 2-1 মিনিটের মধ্যেই আমরা আশা করছি তাদের খেলাটি শুরু হবে। আর দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন আমাদের সবকিছু ঠিক আছে কিনা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমরা একটু আগেই একটি লাইভে গিয়েছিলাম, সেটি শুধুমাত্র কমিটির কারণে, কমিটির যে প্রবাসীরা রয়েছে তাদের কিছু কথা বলার জন্য আমরা কিন্তু একটি লাইভে ছিলাম। এখন আমাদের পুরো লাইভ শুধু খেলার লাইভটি সম্প্রচার হবে। এখন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে প্লেয়াররা কিন্তু মাঠে অবস্থান করছেন এক পক্ষ। ভাই দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব তারাপাশা ইতিমধ্যেই মাঠে অবস্থান করেছেন এবং মাঠ পরিচালকের দায়িত্বে যারা রয়েছেন তারাও ইতিমধ্যে কিন্তু মাঠে উপস্থিত রয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা শুরু হবে। দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন আমাদের সবকিছু ঠিক আছে কিনা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের মধ্যে এখানে উভয় দলই কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, আমাদের কাছে উভয় দলের নামের তালিকাটা এসেছে। আমরা উভয় দলের নামের তালিকাটা প্রথমেই আমরা বলে দিচ্ছি, যেহেতু এখানে ফটো সেশনের কাজ চলছে সেই মুহূর্তেই আমি উভয় দলের নামের তালিকাটা প্রকাশ করে দিচ্ছি। দামুলির নামের তালিকাটা প্রকাশ করছি। মিসবা জার্সি নাম্বার 2, মুন্না জার্সি নাম্বার 3, শরীফ জার্সি নাম্বার 4, মুজিব জার্সি নাম্বার 9, সেলু জার্সি নাম্বার 13, শামিম জার্সি নাম্বার 12, রোমান জার্সি নাম্বার 10, মুমিন জার্সি নাম্বার 11, জুয়েল অতিরিক্ত, নিয়াজ এবং জুবেল এবং তারাপাশার নামের তালিকাটা প্রকাশ করে দিচ্ছি। মিহাদ গোলকিপার, খলিল জার্সি নাম্বার 25, মাসুম জার্সি নাম্বার 15, সুমেল জার্সি নাম্বার 11, শাহান জার্সি নাম্বার 5, কাইয়ুম জার্সি নাম্বার 3, পাবলু জার্সি নাম্বার 9, রুজেল জার্সি নাম্বার 11, মাসুম জার্সি নাম্বার 10 এবং অতিরিক্ত রয়েছেন ইব্রাহিম, উজ্জ্বল এবং ওয়ালিদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুপারস্টার ক্লাব ইটালির সম্মানিত উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচন পরিষদ ভাই, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং সুপারস্টার ক্লাবের পক্ষ থেকে। দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন খেলার আগ মুহূর্তেই আমরা আপনাদের কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করব। কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন খেলার ঠিক আগ মুহূর্তেই। আপনারা যারা মাঠে বসে খেলা দেখতেছেন আপনাদের পাশে ভাইয়ের মাঝে লাইনের রেখার পিছনে আপনার ঝাঁকিয়ে চলে যান। কোনো দুর্ঘটনা হলে কর্তৃপক্ষ দায়ী নয়। এমডি তানবীর হাসান সামাদ সোনালী স্পোর্টিং এর জন্য শুভকামনা, ধন্যবাদ জানাচ্ছি। লাইভে যুক্ত হওয়ার জন্য আজিজ ইসান ধন্যবাদ জানাচ্ছি। এম মইনুল আহমেদ
ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। NM নুমান হুসাইন তারা পাশাকে ধন্যবাদ জানাচ্ছি তারা পাশা থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য। সৈয়দ তুহিনুল ইসলাম সংযুক্ত আরব আমিরাত থেকে ধন্যবাদ জানাচ্ছি যে জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি উভয় দলের প্লেয়াররা কিন্তু ইতিমধ্যেই মাঠে অবস্থান করেছেন। মইনুল ইসলাম ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। ইমরান আলম কাতার থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, যিনি আমাদেরকে লাইভটি স্পন্সর করেছেন। সাদেক আহমেদ দুবাই প্রবাসী, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে খেলাটি উপভোগ করার জন্য এবং প্রবাস থেকে আমাদেরকে লাইভ স্পন্সর করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সাদেক আহমদ দুবাই প্রবাসীকে। ঢাকা থেকে ধন্যবাদ জানাচ্ছি বাবলু, যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন। রহিনুর রহমান চৌধুরী ধন্যবাদ জানাচ্ছি। সাদ্দাম আহমেদ মাঠ পরিচালকের বাসী প্রথমেই খেলা শুরু, তারা পাশার অনুকূলে প্রথমেই খেলা শুরু হয়েছে। দেখা যাক মধ্য মাঠে বল, তারা পাশা দুই দলের মধ্যেই প্রথমেই টান টান উত্তেজনা। তারা পাশার অনুকূলে এখনো দেখা যাক, কিন্তু না সেখানে ধামলির অনুকূলে বল, দেখা যাক প্রথমেই গোলে উঠে শট দিয়েছেন, কিন্তু না প্রথমেই মধ্য মাঠের কাছাকাছি থেকেই উঁচু শট ছিল, কিন্তু গোলবারের পাশ দিয়ে বল চলে যায় সরাসরি মাঠের বাইরে। আউট লাভ করলো তারা পাশা। আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অনেকেই লাইভে যুক্ত রয়েছেন, সুমন আহমদ ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে দেখা যাক দামলির অনুকূলে বল, দামলি থেকে আবার উদ্দেশ্য করে দিয়েছেন সুতের প্লেয়ারকে, সেখানে বাধা। দেখা যাক মধ্য মাঠে বল উদ্দেশ্য করে দিয়েছেন 10 নম্বর জার্সি, 10 নম্বর থেকে 9 নম্বর, কিন্তু না সেখানে বাধা। তারা পাশা অনুকূলে বল উদ্দেশ্য করে দিয়েছেন 4 নম্বর জার্সি, কিন্তু না সেখানে নিয়াজ সুন্দর করে পাস দিলেন, উদ্দেশ্য করে দিলেন। দেখা যাক তারা পাশা অনুকূলে বল শট দিয়েছেন, কিন্তু না সেখানে বল পাস। আবারও 9 নম্বর জার্সি পরিধি খেলোয়াড়, 9 নম্বরের 4 নম্বর 5 নম্বর, দেখা যাক সেখানে আবার উদ্দেশ্য করে দিয়েছেন সুন্দর প্লেয়ারকে 5 নম্বর জার্সি, গোলের উদ্দেশ্যে নিয়াজ, কিন্তু না পারেননি। দেখা যাক মধ্য মাঠে বল 13 নম্বর জার্সি নিয়াজ, দেখা যাক গোলের আক্রমণের চেষ্টা, শট নিচ্ছেন, কিন্তু না নিয়াজ মিস করলেন। দামলির পক্ষে উঁচু শট গোলবারের উপর দিয়েই। আমরা দেখতে পাচ্ছি এই মাঠেই অনেক পরিচিত প্লেয়াররা রয়েছেন। রবির বাজার ফুটবল একাডেমির অন্যতম সদস্য, যিনি সব কুলাউড়া উপজেলার বিভিন্ন মাঠে খেলে থাকেন, মুমিন মাঠে খেলছেন। মধ্য মাঠে বল দামলির পক্ষে খেলছেন। দেখা যাক মাঠ পরিচালকের লম্বা বার্ষিক অভিজ্ঞ মাঠ পরিচালক। আগামীকালকে খেলা এই মাঠে আগামীকালকে খেলা নেই, পরের দিন আমরা প্রকাশ করে দিচ্ছি একটু পরেই আগামীকালকে কোন দুই দলের খেলা। আগামীকালকে না, আগামী 9 তারিখ, সম্ভবত 9 তারিখ খেলা। দেখা যাক উদ্দেশ্য করে দিয়েছেন দামলি, দেখা যাক আক্রমণের চেষ্টা এখনো, দামলির অনুকূলে বল উদ্দেশ্য করে দিয়েছেন, এখনো বিপদ কাটেনি। দেখা যাক হাঁটিয়ারে পাপা করে গোলের উদ্দেশ্যে নিয়ে গেছেন, কিন্তু না সেখানে বাধা। আবারও দামলি শট দিয়েছেন, গোল, কিন্তু না অভিজ্ঞ দলীয় গোলরক্ষক সুন্দর একটি সেভ দিলেন। আবারও দেখা যাক ধামলি, কিন্তু না তারা বাসা অনুকূলে বল 3 নম্বর জার্সি পরিধি খেলোয়াড় উদ্দেশ্য করে দিয়েছেন 7 নম্বর, 3 জন প্লেয়ার একই জায়গায়। তারা বাসা গোলের উদ্দেশ্যে শট দিয়েছেন, কিন্তু না বল চলে যায় সরাসরি গোলে, সরাসরি মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, আমাদের সবকিছু ঠিক আছে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এমডি রশিদ ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। জামাল আহমেদ ওমান থেকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য, যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন। নুরুল ইসলাম রোমান ধন্যবাদ জানাচ্ছি। মুস্তাকিম আহমদ ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। দেখা যাক আবারও তারা পাশা বলের গতি, দেখা যাক
নিয়ন্ত্রণে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উদ্দেশ্য করে দিয়েছেন, কিন্তু না, সেখানে বাধা। আবারও তারা ভাষা দুইজন প্লেয়ারকে কাট করে নিয়ে গিয়েছেন, কিন্তু না, সেখানে বল পাস। আবারও তারা ভাষা, কিন্তু না, সেখানে বলটি পায়ে রাখতে পারেননি। এক প্রান্ত যে অপর প্রান্ত ছুড়ে দিলেন, দেখা যাক, কিন্তু না, বলের গতি থাকায় বল চলে যায় সরাসরি মাঠের বাইরে। আউটকিক লাভ করলো তারা পাশা। উদ্দেশ্য করে দিয়েছেন এক প্রান্ত থেকে অপর প্রান্ত, দেখা যাক দামুলি, কিন্তু না। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আমরা তাৎক্ষণিক ঠিক করার চেষ্টা করছি, দেখা যাক। শট দিয়েছেন, কিন্তু না, কাজে লাগাতে পারেননি দলীয় গোলরক্ষক। অসাধারণভাবে সেভ দিলেন। দর্শক, এখন আমরা ঠিক করার চেষ্টা করেছি, এখন ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক, আমাদের এখন সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। নেটওয়ার্ক ঠিক করেছি। মধ্য মাঠে বল, আবার দেখা যাক। তারা বাসা উদ্দেশ্য করে দিয়েছেন, বল পাস। স্বামী মুমিন থেকে উদ্দেশ্য করে দিয়েছেন 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে সুজিত প্লাকে, দেখা যাক গোলের উদ্দেশ্যে। আবারও দেখা যাক, শামীম শট দিয়েছেন, কিন্তু না, এখনো বিপদ কাটেনি, দেখা যাক। ও আবারও শট দিয়েছেন এবং গোল, সম্ভবত গোল। দেখা যাক, সেখানে মাঠ পরিচালকের সিদ্ধান্ত, এখানে একটি সম্ভবত ফাউল হয়েছে, দেখা যাক। মাঠ পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, সেখানে ফাউল। বাসির আগেই কিন্তু গোল দিয়ে দিলেন এবং গোলটি মিস হয়েছে। কিন্তু গোলবারে ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু ফাউল হওয়ার কারণে সেটি হয়নি। দেখা যাক, ফাউল কিক নিচ্ছেন, একটি চান্স ছিল, আবার দেখা যাক এখনো, কিন্তু না, এখনো শট দিয়েছেন শামীম, কিন্তু না। খালেদ আহমদ সামির ভাই, ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। মৌলভীবাজার থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই। যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। কর্নার কিক নিচ্ছেন, কর্নার কিক, হেড দিলেন, কিন্তু না, বল চলে যায় সরাসরি দলীয় গোলরক্ষকের হাতে। সুপ্রিয় দর্শক, আপনারা প্রাণ ভরে উপভোগ করছেন ইটাহরি মিনি ফুটবল স্টেডিয়াম থেকে সুপারস্টার ক্লাব ইটাহরি কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। আবার দেখা যাক, দামুলি শামীম, কিন্তু না, সেখানে বাধা। মাঠ পরিচালকের লম্বা বাঁশি। আজকে যেই দুই শক্তিশালী দল ইতিমধ্যেই পরস্পরের মোকাবেলা করছেন, তারা হচ্ছেন সোনালী স্পোর্টিং ক্লাব দামুলি বনাম সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব তারাপাশা। শট নিয়েছেন, উঁচু শট। মুজাহিদ মিয়া, ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আবার দেখা যাক, উভয় দলের মধ্যে কিন্তু টানটান উত্তেজনা রয়েছে। আবারও তারা ভাষা অনুকূলে বল, কিন্তু না, সেখানে বল পাস। আবারও 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না, বলের গতি থাকায় বল চলে যায় সরাসরি মাঠের বাইরে। আজকে যিনি আমাদেরকে লাইভটি স্পন্সর করেছেন মোহাম্মদ সাদেক আহমদ, দুবাই প্রবাসী, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা যাক শামীম, কিন্তু না, বল চলে যায় সরাসরি গোলরক্ষকের হাতে।
নজরুল ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। তানভীর হাসান সামাদ, ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। আমি উভয় দলের নামের তালিকাটা আবারও প্রকাশ করে দিচ্ছি। আমরা উভয় দলের নামের তালিকা প্রকাশ করছি। দামুলির নামের তালিকাটা প্রকাশ করে দিচ্ছি। বিকাউল জার্সি নাম্বার 1, মিসবা জার্সি নাম্বার 2, মুন্না জার্সি নাম্বার 3, শরীফ জার্সি নাম্বার 4, মুজিব জার্সি নাম্বার 9, সেলু জার্সি নাম্বার 13, শামিম জার্সি নাম্বার 12, রোমান জার্সি নাম্বার 10, মুমিন জার্সি নাম্বার 11। আমরা তারা পাশার নামের তালিকাটা প্রকাশ করে দিচ্ছি। দেখা যাক তারা পাশা আক্রমণের চেষ্টায়, দেখা যাক এখনো বিপদ কাটেনি তারা পাশা, কিন্তু না, সেখানে বাধা উদ্দেশ্য করে দিয়েছেন মিহাদ জার্সি নাম্বার গোলরক্ষক, খলিল জার্সি নাম্বার 25, মাসুম জার্সি নাম্বার 15, সুমেল জার্সি নাম্বার 11, শাহান জার্সি নাম্বার 5, কায়ুম জার্সি নাম্বার 3, পাবলু জার্সি নাম্বার 9, রুজেল জার্সি নাম্বার 11, মাসুম 2 জার্সি নাম্বার 10, ইব্রাহিম, উজ্জ্বল এবং ওয়ালিদ 3 জন অতিরিক্ত রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধামুলির পক্ষে রবির বাজার ফুটবল একাডেমির 2-3 জন তারকা প্লেয়ার, তারা বিভিন্ন কুলাউড়া উপজেলা অর্থাৎ সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু খেলে থাকেন এবং ভালো খেলোয়াড়, আমাদের রবির বাজারেরই কৃতি সন্তান, তারা বিভিন্ন জায়গায় খেলে থাকেন। মমিন এবং শামিম এবং মুজিব, এই 3 জন রবির বাজার ফুটবল একাডেমিতেই প্রায় সময় খেলে থাকেন এবং তারা রবির বাজার ফুটবল একাডেমির অন্যতম সদস্য তারা রয়েছেন। আন্তরিকভাবে দুঃখিত, আমরা ঠিক করার চেষ্টা করছি। মধ্য মাঠে বল, এক প্রান্ত থেকে অপর প্রান্ত। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন, আমাদের সবকিছু ঠিক আছে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা যতটুকু সম্ভব ঠিক করার চেষ্টা করছি। দেশ এবং প্রবাস থেকে অনেকেই আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা প্রাণ ভরে উপভোগ করছেন ইটাহরি মিনি ফুটবল স্টেডিয়াম থেকে সুপারস্টার ক্লাব ইটাহরি কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। এই দ্বিতীয় ম্যাচে যেই দুটি শক্তিশালী ইতিমধ্যেই পরস্পরে মোকাবেলা করছেন, তারা হচ্ছেন সোনালী স্পোর্টিং ক্লাব দামুলি ভার্সেস সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব তারা পাশা। আবারও দামুলি, কিন্তু না, সেখানে বাধা। দেখা যাক উদ্দেশ্য করে দিয়েছেন সতীর্থ প্লেয়ারকে, সেখানে মুমিন থেকে উদ্দেশ্য করে দিয়েছেন সতীর্থ প্লেয়ারকে। দেখা যাক উদ্দেশ্য করে দিয়েছেন সেখানে নিয়াজ অন্যতম একজন প্লেয়ার, খুবই সুন্দর খেলে থাকেন। বল ছুড়ে দিলেন, বল চলে যায়। ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন এবং আবার দেখা যাক আক্রমণের চেষ্টা, দামুলি কিন্তু না, সেখানে বাধা। আবারও মধ্য মাঠে বল, তারা পাশার অনুকূলে বল। দেখা যাক উদ্দেশ্য করে দিয়েছেন সতীর্থ প্লেয়ারকে, 9 নম্বর জার্সি, গোলের উদ্দেশ্যে শট দিয়েছেন, কিন্তু না, দুর্বল শট, বল চলে যায় সরাসরি গোলে অতিক্রম করে সরাসরি মাঠের বাইরে।
ধন্যবাদ জৈন আহমদ ভাইকে আমাদের জনসাধারণ খেলার অনুষ্ঠান শূন্য শূন্যের মধ্যে দিয়ে প্রথমত খেলা সময় শেষ প্রান্তে চলে আসছে। আক্রমণ এবং তার আক্রমণের মধ্যে দিয়ে ভূমিপক্ষের সংবাদবৃন্দ অত্যন্ত চৌকুশ ভূমিকায় তাদের অবস্থান পিছিয়ে রেখেছেন। শট দিয়েছেন, দেখা যাক এখনো বিপদ কাটেনি, বিপদ কাটেনি, দেখা যাক। নিজের জীবন বাজি রেখে দলকে রক্ষা করে যাচ্ছেন। শেষ পর্যন্ত শ্রমিক বাংলা স্পোর্টিং ক্লাবের অবস্থান শূন্য এবং শূন্যের মধ্যে দিয়ে খেলার অনুষ্ঠান চলছে। দর্শক আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ আমরা কয়েকটি ফোনেই হটস্পট কানেক্ট করেও একটু সমস্যা হচ্ছে। আমরা ঠিক করার চেষ্টা করছি অতি দ্রুতই, আমাদের সাথে থাকুন। নিজের সতীর্থ খেলোয়াড় করে দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের মধ্যে দেখা যাবে একটি সুবর্ণ সুযোগ হাতে রয়েছে। নিতে পারেননি, কিন্তু বারবার সুযোগ কাট কাট করে কমেন্ট করে ইনো সোলের দেখার, আমরাও তো সোলের দেখার ঠিক করে আক্রমণের চেষ্টা, দেখা যাক। উভয় দলের মধ্যে টানটা উত্তেজনা রয়েছে সুপ্রিয় দর্শক। প্রস্তুত হয়েছে সবুজ বাংলা স্টুডেন্ট ক্লাব। কিন্তু না, সেখানে দুজন তারা টাকায় কোন সুযোগ কাজে লাগাতে পারেননি। খেলার অবস্থান বাম পায়ে নিজের সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে দিয়েছেন, কিন্তু না, বলের গতিতে যে বলের গতি বেশি করা বল চলে গেলে মাঠের গোল 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 গোল, কিন্তু না, অভিজ্ঞ দলীয় গোল রক্ষক সুন্দর সেভ দিয়ে দিলেন। শেষ পর্যন্ত রক্ষা করলেন নিজের দলকে। ধন্যবাদ জানাই যে আমরা ঠিক করার চেষ্টা করছি, আমাদের সাথে থাকুন। নেটওয়ার্কের সমস্যা করে তোরা। দর্শক, নেটওয়ার্কের কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইতিমধ্যেই একটি গোল দামুলি
बहुत ही तो काटो आगे काट के अब करो। আর সুপ্রিয় দর্শক, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি প্রথমেই একটু নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে। এখন আমাদের সবকিছু ঠিক আছে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই মাত্রই একটি গোল আমরা নেটওয়ার্ক ঠিক করার সময় এটি একটি গোল হয়ে যায় এবং ইতিমধ্যেই খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে দামুলি এবং মাঠ পরিচালকের লম্বা বাঁশি। মধ্যাহ্ন বিরতি বিরতির ঠিক আগ মুহূর্তেই আগামীকালকের খেলা ঘোষণা করার জন্য সুপ্রিয় দর্শক, আসলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ নেটওয়ার্কে একটু সমস্যা থাকার কারণে আমরা কয়েকটি সিমেই কয়েকটি ফোনেই আমরা হটস্পট কানেক্ট করার পরেও কিছুটা সমস্যা হচ্ছে। এখন আমরা পর্যাপ্ত পরিমাণে ঠিক করার চেষ্টা করছি। এখন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের সবকিছু ঠিক আছে কিনা। আপনি বলতে আপনি মার চাইলেন দাদা দাদা দর্শক, আমাদের এখানে উপস্থিত রয়েছেন সুপারস্টার ক্লাব ইটাহরির যে উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য যিনি রয়েছেন আমাদের সাথে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। ওনার কাছ থেকে এই খেলা নিয়েই যে কুলাউড়া উপজেলার যে ঐতিহ্যবাহী একটি মাঠ, এই মাঠে কিন্তু খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এই খেলা নিয়েই কিছু কথা ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো এবং অনেকেই একটি বিষয় ওনাকে আমরা অবগত করি। অনেকেই কিন্তু আমরা এই প্রচারের মাধ্যমেই আপনাদের এই যে খেলাটি মিনি স্টেডিয়াম নামে আমরা যে ক্যাপশনে আমরা দিয়েছি সেটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছেন যে 35 বছরে এটি আমরা দেখিনি, হঠাৎ করে এই মিনি স্টেডিয়ামটা আমরা ভুল তথ্য প্রকাশ করছি। এই বিষয় নিয়ে যদি একটু বলতেন সম্পূর্ণ সবকিছু নিয়ে। ধন্যবাদ। আসলে আমাদের এই মাঠটা প্রায় 40 বছর আগে থেকে এটা আছে। তো আসলে ওনাকে যদি সেটা এইভাবে বলেন তাহলে কি বলবো, আসলে হয়তো উনি হয়তো এই বিষয়ে হয়তো অতটা ক্লিয়ার না, এই জন্য এইভাবে বলছেন। তবে আমাদের এই মাঠটা অনেক ঐতিহ্যবাহী এবং অনেক পুরানো। আমাদের অনেক পূর্বের যারা ছিলেন তারাও এইটাতে খেলছেন, এখনো চলতেছে, এই আর কি। ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখানে যে অনেকে কমেন্ট করছে কে গোল দিয়েছে, গোলটি হচ্ছে নিয়াজ জার্সি নাম্বার 14 নিয়াজ গোল দিয়েছেন। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ নেটওয়ার্কে একটু সমস্যা থাকার কারণে আমরা সেদিকে খেয়াল করিনি এবং আমরা সেই নেটওয়ার্কে ঠিক করতেই ছিলাম। দর্শক, আসলে এখানে অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে আমাদের এই মিনি স্টেডিয়ামটা আমরা ভুল তথ্য প্রকাশ করছি। আসলে এখানে আমাদের কোনো হাত নেই, কারণ পরিচালনা কমিটি তাদের ব্যানারের মধ্যে যেটি লেখা রয়েছে আমরা সেটি কিন্তু প্রকাশ করছি। সেখানে আমাদের কোনো দায়বদ্ধতা নেই বা আমাদের নিউজের কোনো ভুল তথ্য আমরা প্রকাশ করছি না। আশা করি আমরা নিউজের পাশাপাশি খেলাধুলা সহ বিভিন্ন বিজ্ঞাপন আমরা সবকিছু কিন্তু প্রচার করার চেষ্টা করি। তারপরে এখানে আমাদের কোনো হাত নেই, যদিও কর্তৃপক্ষ এটি তারা ক্লিয়ার করেছেন যে এখানে কি করে এই মিনি স্টেডিয়ামটা নামকরণ করা হয়েছে এবং এটি চাচ্ছেন ওনারা যে এটি মিনি স্টেডিয়ামে একটি রূপ করার জন্য। এই যেহেতু এখানে বড় একটি জায়গা রয়েছে সেই কারণেই অনেকেই আমাদেরকে কমেন্ট করে বলেন যে সেটি আসলে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। এখানে কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করলে আশা করি তার উত্তর আপনারা পাবেন। এবং আগামীকালকে খেলা নেই, আগামী পরশুদিন অর্থাৎ 9 তারিখ, আজকে 7 ডিসেম্বর, 9 ডিসেম্বর এখানে কিন্তু খেলাটি হবে। আমি নামের তালিকাটা আমরা আগামীকালকের খেলা ইসলামগঞ্জ বাজার আর ইটাহরি, আগামী 9 তারিখ 9 ডিসেম্বর ইটাহরি ভার্সেস ইসলামগঞ্জ বাজার, এই মাঠেই বিকাল 3টা 30 মিনিটের সময় খেলা অনুষ্ঠিত হবে। আপনারা সেই খেলা দেখতে
আমাদের রবির বাজার নিউজে চোখ রাখবেন এবং যারা লাইভ দেখতে পারবেন আপনারা সরাসরি চলে আসবেন মাঠেই সুন্দরভাবে খেলাটি পরিচালনা করছেন। আমি আপনার প্রশ্ন একটু এড়াইছি। যিনি ওনার উপদেষ্টা কমিটির সদস্য যিনি রয়েছেন, আসলে ওনার কাছ থেকে আমি অনেক কিছু জানার চেষ্টা করবো যে এই টুর্নামেন্ট নিয়ে আপনার কিছু মন্তব্য এবং প্রবাসীদের যে সহযোগিতা সেই বিষয় নিয়ে একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। ইটাওরি সুপারস্টার ক্লাব কর্তৃক আয়োজিত গোল্ড কাপ টুর্নামেন্টে যে আয়োজন করা হয়েছে, আমি আমাদের এই সুপারস্টার ক্লাবের আয়োজক সবাইকে ধন্যবাদ জানাই। সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের এখানে যেসব ক্লাব খেলায় অংশগ্রহণ করছে তাদেরকে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আজকের খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে, তাদের দুটি দলই খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে। আজকের যে খেলা সেখানে দামুলি ও তারাপাশা এই দুই দলের খেলোয়াড়দের খেলা খুব সুন্দর, তারা খুব সুন্দর খেলা উপহার দিচ্ছেন। আমি আসলে বলতে হয় এখানকার তারাপাশার গোলকিপারকে আমি ধন্যবাদ জানাই, উনি অনেক সুন্দরভাবে অনেকগুলো গোল সেভ করছে উনি। আমি পাশাপাশি ধন্যবাদ জানাই ধামুলি ক্লাবকে, তারা অত্যন্ত সুন্দরভাবে খেলা উপহার দিচ্ছেন, তারা 1-0 গোলে এগিয়ে আছেন। আমি আমাদের এই আয়োজক কমিটির প্রত্যেককে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের এই খেলায় সর্বাত্মক সহযোগিতা করতেছেন আমাদের এলাকারই প্রবাসী ভাইয়েরা, তাদেরকে ধন্যবাদ জানাই, তারা সর্বাত্মক সহযোগিতা করতেছেন এই খেলা পরিচালনার ক্ষেত্রে। পাশাপাশি আমি সবাইকে অনুরোধ করছি প্রত্যেকটা দলই যেন সুন্দরভাবে খেলা উপহার দেয়, সুন্দরভাবে খেলার পরিসমাপ্তি ঘটে, এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। পাশাপাশি রবিবাজার নিউজকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা অত্যন্ত সুন্দরভাবে এভাবে একটা খেলা দেখার সুযোগ করে দিচ্ছেন। এটার কারণে আসলে অনেক সময় সবাই হয়তো মাঠে এসে খেলা দেখতে পারে না বা এট এ টাইম খেলা দেখতে পারে না, তাই এটা রেকর্ডিং থাকার কারণে পরবর্তী টাইমেও খেলা দেখা সম্ভব হয়। তার জন্য আমি রবিবাজার নিউজকে ধন্যবাদ জানাই, এত সুন্দরভাবে ওনারা একটা খেলা ওনাদের লাইভের মাধ্যমে দেখার সুযোগ করে দিচ্ছেন। লাইভ স্পন্সর যারা করছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা খেলা শুরু আমরা চলে যাচ্ছি সরাসরি ধারাভাষ্যের মাধ্যমেই মাঠে আমরা চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, মধ্যাহ্ন বিরতির পরে আবার আমরা চলে যাচ্ছি সরাসরি মাঠে। দর্শক, আপনারা প্রাণভরে উপভোগ করছেন ইটাহরি মিনি ফুটবল স্টেডিয়াম থেকে সুপারস্টার ক্লাব ইটাহরি কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। এই দ্বিতীয় ম্যাচে যে দুটি শক্তিশালী দল ইতিমধ্যেই জমজমাটপূর্ণভাবে পরস্পরের মোকাবেলা করছেন, তারা হচ্ছেন সোনালী স্পোর্টিং ক্লাব দামুলি ভার্সেস সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব তারাপাশা। একজন প্লেয়ার হলুদ কার্ড এবং আজকে যিনি আমাদের লাইভ স্পন্সর করেছেন মোহাম্মদ সাদেক আহমদ, দুবাই প্রবাসী, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেমিটেন্স যোদ্ধাদের কারণেই কিন্তু আমরা প্রতিদিনই বলে থাকি, রেমিটেন্স যোদ্ধাদের কারণেই দেশের চাকা এগিয়ে যায়। সেই রেমিটেন্স যোদ্ধারা আপনাদেরকে এই খেলাটি দেখার সুযোগ করে দিয়েছেন এবং রেমিটেন্স যোদ্ধাদের সহযোগিতায় এই মাঠে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী 9 তারিখ ইটাহরি বনাম ইসলামগঞ্জ বাজারের খেলা অনুষ্ঠিত হবে আগামী 9 তারিখ বিকাল 3টা 30 মিনিটের সময় এই মাঠে এবং এই একই চ্যানেলে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আবারও মধ্যমাঠ পেরিয়ে দেখা যাক তারাপাশার অনুকূলে, কিন্তু না, আবারও উদ্দেশ্য করে দিয়েছে সুদীপ প্লারকে মধ্যমাঠে, কিন্তু না, সেখানে বাধা। আবারও মধ্যমাঠে বল উদ্দেশ্য করে দিয়েছেন এক প্রান্ত থেকে অপর প্রান্ত, দেখা যাক, কিন্তু না, সেখানে দুইজন প্লেয়ার বলের গতি থাকায় বল ধরে রাখতে পারেনি, বল চলে যায় সরাসরি মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, মধ্যাহ্ন বিরতির আগেই নিয়াজ জার্সি নাম্বার 14 নিয়াজের পায়ে থেকে অসাধারণ একটি গোল ছিল। এখন পর্যন্ত খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে দামুলি। আবারও দামুলি শট দিয়েছেন, দেখা যাক নিয়াজের পায়ে বল,
14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক যার পায়ে থেকে অসাধারণ গোল ছিল, আবারও গোলের চেষ্টায় শট নিয়েছেন কিন্তু না। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দামলির পক্ষে, দেখা যাক দামলি অনুকূলে বল, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক সুন্দর পাস দিয়েছেন কিন্তু না, সেখানে শামীম কাজে লাগাতে পারেননি। আবার দেখা যাক, উভয় দলের মধ্যে কিন্তু জমজমাটপূর্ণ খেলা হচ্ছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে দামলি। উদ্দেশ্য করে দিয়েছেন সতীশ প্লারকে পিছন দিকেই, দেখা যাক ছুড়ে দিলেন, বল পাস, তারা পাশা অনুকূলে বল, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 10 নম্বরের সুন্দর পাস দিলেন কিন্তু না, সেখানে আবারও দেখা যাক দামলি সুন্দর পাস দিয়েছেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে 10 নম্বর থেকে আবারও মমিন দেখা যাক উদ্দেশ্য করে দিয়েছেন সতীর্থ প্লারকে, দেখা যাক আক্রমণের চেষ্টা এখনো, দেখা যাক গোলের উদ্দেশ্যে এখনো শামীম কিন্তু না, বল চলে যায় সরাসরি মাঠের বাইরে, সম্ভবত কর্নার কিক লাভ করলো দামুলি। সুপ্রিয় দর্শক, আপনারা প্রাণ উপভোগ করছেন ইটাহরি মিনি ফুটবল স্টেডিয়াম থেকে সুপারস্টার ক্লাব ইটাহরি কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। এই কোয়ার্টার ফাইনালে যেই দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করছেন, শট দিয়েছেন এক মধ্যমাঠ থেকেই মুমিন কিন্তু না, গোলবারে পাস দিয়ে বলতে যায় সরাসরি মাঠের বাইরে। যেই দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করছেন তা হচ্ছেন সোনালী স্পোর্টিং ক্লাব দামলি বনাম সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব তারা পাশা। আজকে যিনি আমাদেরকে লাইভটি স্পন্সর করেছেন দুবাই প্রবাসী মোহাম্মদ সাদেক আহমদ। আবারও দেখা যাক শামীম কিন্তু না, শামীম থেকে উদ্দেশ্য করে দিয়েছেন সতীর্থ প্লারকে, বল চলে যায় সরাসরি মাঠের বাইরে, থ্রোয়িং লাভ করলো তারা পাশা। সুপ্রিয় দর্শক, আমাদের নেটওয়ার্ক এখন ঠিক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন, এবং সবকিছু ঠিক আছে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। জুম ইন জুম আউট সেটিও কোন রকম সমস্যা হলে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমরা তাৎক্ষণিক ঠিক করার চেষ্টা করব। উঁচু লম্বা থ্রোয়িং নিয়েছেন, দেখা যাক শামীম শট দিলেন, উঁচু শট, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সরাসরি মাঠের বাইরে। একজন প্লেয়ার পরিবর্তন, 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠ ত্যাগ করছেন এবং 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দুইজনই ত্যাগ করছেন, এবং মাঠে নেমেছেন 11 এবং 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তারা পাশার পক্ষে দুইজন প্লেয়ার মাঠে নেমেছেন। আবার শট দিলেন, বারবার চান্স পাচ্ছেন, কাজে লাগাতে পারছেন না। ইতিমধ্যে খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে দামুলি। আবারও দেখা যাক উঁচু শট, বল চলে যায় সরাসরি মাঠের বাইরে। লম্বা থ্রোয়িং নিয়েছেন তারা বাসা, দেখা যাক আক্রমণের চেষ্টায় গোলে শট দিয়েছেন মাঠ পরিচালকের পাশে, হ্যান্ডবল কিক গোল হয়েছিল, উভয় দলের কিন্তু একই রকম গোল হয়েছিল, কিন্তু দুই দলেরই গোল হওয়ার পরে মাঠ পরিচালকের বাসি শট দিয়েছেন, দেখা যাক দামলির অনুকূলে বল, উদ্দেশ্য করে দিয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 10 নম্বর মধ্য মাঠের পেরিয়ে, দেখা যাক উদ্দেশ্য করে দিয়েছেন আবারও মুমিনের পায়ে বল, মুমিন থেকে উদ্দেশ্য করে দিয়েছেন নিয়াজ বল পায়ে রাখতে পারেননি, পাল্টা আক্রমণের চেষ্টায় তারা পাশা কিন্তু না, সেখানে মুমিন বাধা হয়ে দাঁড়ালেন, দেখা যাক দুইজন প্লেয়ারকে কাট করে উদ্দেশ্য করে দিলেন সেজন প্লেয়ারকে, দেখা যাক সেখানে উদ্দেশ্য করে দিয়েছেন নিয়াজ গোলের উদ্দেশ্যে কিন্তু না, সেখানে বাধা দেখা যাক 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাধা উদ্দেশ্য করে দিয়েছেন, আবার মধ্যমাঠ পেরিয়ে তারা পাশার অনুকূলে বল, আক্রমণের চেষ্টায় তারা পাশা, দেখা যাক 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 7 নম্বর কিন্তু না, সেখানে বল ছুড়ে দিলেন, বল চলে যায় সরাসরি মাঠের বাইরে, কর্নার কিক, সম্ভবত কর্নার কিক
ক্লাব ডাবলি এবং সবুজ বাংলা সুন্দর ক্লাব তারা পাতার মধ্যে অত্যন্ত জমজমাট ম্যাচ আমরা এমডি মতিন, আসলে এখানে উপরে ওঠার মতো কিছু নেই, সেজন্য আমরা কিন্তু নিচ থেকেই করছি। হয়তো বা উপর থেকেই করলে আরো সুন্দর হতো। সেখানে কোনো উপরে ওঠার মতো কোনো কিছু নেই, সেজন্য আমরা নিচ থেকে আমরা লাইভ করছি। ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মতামত পোষণ করার জন্য। আগামী সোমবার আবার তারা পাশা থ্রোয়িং লাভ করলো, তারা পাশা অনুকূলে বল উদ্দেশ্য করে দিয়েছেন, আক্রমণের চেষ্টায় আবারও বলের গতি দেখা যাক। এখনো তারা পাশা অনুকূলে বল, দুইজন প্লেয়ার একই পাশে, দেখা যাক। তারা পাশা উদ্দেশ্য করে দিয়েছেন মধ্য মাঠে সদিত প্লেয়ারকে, দেখা যাক। 5 নাম্বার জার্সি গোলে উদ্দেশ্যে শট নিয়েছেন, দেখা যাক। এখনো বিপদ কাটেনি। 5 নাম্বার জার্সি 21 নাম্বার, দেখা যাক। তারা পাশা অনুকূলে বল, 19 নাম্বার জার্সি পরে খেলোয়াড় গোলে উদ্দেশ্যে শট নিলেন না, বল চলে যায় সরাসরি দলীয় গোলরক্ষকের হাতে। আর যে জিসন ভাই, ইনশাল্লাহ ওনাদের কাছে আমরা সেটি আমরা বলেছি এবং পরবর্তীতে ওনাদের কাছে আমরা কর্তৃপক্ষের সেই বিষয়টি আমরা অবগত করব। ওনারা আমাদেরকে জানিয়েছেন যে হয়তোবা ফাইনালে, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে যতটুকু আমরা জানতে পেরেছি এখানে সেটি ব্যবস্থা করে দেওয়া হবে। আবার দেখা যাক তারা পাশা অনুকূলে বল, 5 নাম্বার জার্সি পরে খেলোয়াড় মাঠ পরিচালক লম্বা আসে, ফাউল। তারা পাশা 5 নাম্বার জার্সি পরে খেলোয়াড় শট নিচ্ছেন তারা পাশার পক্ষে, দেখা যাক। শট নিয়েছেন দুইজনের মধ্যখান দিয়েই, দেখা যাক। আবারও মাঠ পরিচালকের বাঁশি। মাঠ পরিচালকের বাঁশি, মাঠ পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। মিডল দিচ্ছেন তারা পাশা অনুকূলে বল, দেখা যাক। আবারও তারা পাশা উদ্দেশ্য করে দিয়েছেন পিছন দিকেই সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে, দেখা যাক। তারা পাশা অনুকূলে বল, কিন্তু না, সেখানে বাধা। নিয়াজের অনুকূলে বল, 14 নম্বর, যার পায়ে থেকে অসাধারণ গোল ছিল, উদ্দেশ্য করে দিয়েছেন সেখানে শামিম, দেখা যাক। কিন্তু না, শামিম পারেননি বলটি পায়ে রাখতে। আবারও তারা পাশা অনুকূলে বল, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উদ্দেশ্য করে দিয়েছেন, বলের গতি, দেখা যাক বলটি ধরে রাখতে পারেন কিনা। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তারা পাশা, দুইজন প্লেয়ারের মধ্যেই কাট হচ্ছে, দেখা যাক। আবারও মধ্য মাঠের কাছাকাছি একেবারেই 25 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তারা পাশা, কিন্তু না, সেখানে বল পাস। দামুলি অনুকূলে বল, 10 নম্বর জার্সি উদ্দেশ্য করে দিয়েছেন সেখানে নিয়াজ, দেখা যাক। কিন্তু না, আবারও দামুলির অনুকূলে বল, এক প্রান্ত থেকে অপর প্রান্ত, দেখা যাক। এখনো দামুলির অনুকূলে বল, উদ্দেশ্য করে দিয়েছেন সেখানে বল পাস। আবারও শামিম শট নিয়েছিলেন, কিন্তু দুর্বল শট। আবারও পাল্টা আক্রমণের চেষ্টায় তারা পাশা অসাধারণ ভাবে খেলে যাচ্ছেন উভয় দলই। 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তারা পাশা অনুকূলে বল, দেখা যাক। আক্রমণের চেষ্টায় শট নিচ্ছেন এবং গোল! 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অসাধারণ ভাবে শট দিলেন এবং রুজেলের পায়ে থেকে 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রুজেলের পায়ে থেকেই লম্বা শট গোল দিলেন। বলতে না বলতেই গোল, 1-1। আবারও দেখা যাক। টাচ করো ডিসপ্লে, ও ডানো। মাঠ পরিচালকের বাঁশি সম্ভবত এখানে কর্নার কিক। আবারও দেখা যাক, আবারও শট নিচ্ছেন,
শট নিয়েছেন কিন্তু না, আবারও বাধা, তারা ভাষা অনুকূলে বল, আবারও উদ্দেশ্য করে দিয়েছেন, দেখা যাক কাজে লাগাতে পারেন কিনা, শট দিয়েছেন কিন্তু না, সেখানে বাধা, আবারও আবার দেখা যাক শামিম কিন্তু না, সেখানে বাধা, দুইজন প্লেয়ার, মধ্য মাঠে বল, তারা ভাষা আক্রমণের চেষ্টায়, উদ্দেশ্য করে দিয়েছেন 11 নম্বর, 11 থেকে আবারও দেখা যাক সেই 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু না, সেখানে বাধা, আবারও পাল্টা আক্রমণের চেষ্টায় 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দামুরির অনুকূলে শট দিলেন, মধ্য মাঠে বল, তারা ভাষা 11 নম্বর এবং 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, উদ্দেশ্য করে দিয়েছেন তারা ভাষা 7 নম্বর 70 নম্বর সতীর্থ প্লারকে উদ্দেশ্য করে দিয়েছেন, আবারও দেখা যাক 11 গোলের উদ্দেশ্যে কিন্তু না, সেখানে বাধা, আবারও দেখা যাক পাল্টা আক্রমণ চেষ্টা শামিম, আবারও বল চলে যায় সরাসরি মাঠের বাইরে, আউটকিক, রুজেলের পায়ে থেকে অসাধারণ ভাবে মাঠ পরিচালকের আবারও বাসি, একজন প্লেয়ার চেঞ্জ করা হবে। আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন রবির বাজার নিউজের সহ প্রতিষ্ঠাতা রাজু আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে খেলাটি উপভোগ করার জন্য। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা প্রাণ উপভোগ করছেন ইটাহরি মিনি ফুটবল স্টেডিয়াম থেকে সুপারস্টার ক্লাব ইটাহরি কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। আজকে যিনি আমাদেরকে লাইভটি স্পন্সর করেছেন মোহাম্মদ সাদেক আহমদ, দুবাই প্রবাসী, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যেই দুই শক্তিশালী দল ইতিমধ্যেই পরস্পরের মোকাবেলা করছেন, তারা হচ্ছেন মাঠ পরিচালকের লম্বাবাসী হ্যাম্বল দামুলি এবং তারা পাশা, মধ্যকার জমজমাটপূর্ণ খেলা, এখন মতো খেলার ফলাফল 1-1 গোলের সমতা লাভ করেছে। খেলার শেষ পর্যন্ত কি হয় দেখতে চোখ রাখুন আমাদের রবির বাজার নিউজেই। দেখা যাক, যদি কোনো দলই আর কোনো গোল করতে না পারেন, সরাসরি টাইব্রেকারের মধ্যেই খেলা সমাপ্ত হবে। আমাদের সেই জমজমাটপূর্ণ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচটি কে হচ্ছেন বিজয়ী, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আপনার মতামতটি জানাবেন। আবারও দেখা যাক, তারা পাশা উদ্দেশ্য করে দিয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, মাঠ পরিচালক বাবাসী, আবারও হলুদ কার্ড 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আতিকুর রহমান আজিম, ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য, প্রবাস থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা পাশা 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শট নিলেন কিন্তু না, গোলবারের উপর দিয়ে বল চলে যায় সরাসরি মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, আগামী 9 ডিসেম্বর এই মাঠেই বিকাল 3:30 সময় ইসলামগঞ্জ বাজার এবং ইটাহরির মধ্যকার জমজমাটপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই খেলা দেখার আমন্ত্রণ রইল। আবারও তারা পাশার অনুকূলে না, সেখানেই বাধা দিলেন, আবারও মধ্যমাঠ পেরিয়ে দেখা যাক, মধ্যমাঠ পেরিয়ে দামুলি, আবার দামুলির অনুকূলে শট নিয়েছিলেন কিন্তু না, আবার দেখা যাক উভয় দলই কিন্তু ভালো খেলে যাচ্ছে, মতো খেলার ফলাফল 1-1 গোলের সমতা লাভ করলো। উঁচু শট নিলেন। খেলার শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এলাপাতারি শট, বল চলে যায় সরাসরি মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, আমাদের খেলার মধ্যে সবকিছু ঠিক আছে কিনা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা যদি কোনো সমস্যা হয় ঠিক করার চেষ্টা করব। আবারও হলুদ কার্ড,
উঁচু শট এলো পাতারি শট এক প্রান্ত থেকে অপর প্রান্ত। আসলেই খেলার শেষ মুহূর্তে সেজন্যই হয়তো বা উভয় দলই কিন্তু টাইম পাস করার চেষ্টা করছেন, যেহেতু খেলার শেষ মুহূর্তেই এক এক গোলে এখন যদি কোনো একটি দল গোল করে তাহলে সেটি ফেরত দেওয়া কঠিন হয়ে যাবে। দেখা যাক তারপরেও খেলার শেষ পর্যন্ত কি হয়। শামীম কিন্তু না, শামীমকে বাধা মাঠ পরিচালকের লম্বা বাঁশি, ফাউল কিক। শট নিচ্ছেন মোমেন, প্রস্তুত দুইজনই, মোমিন এবং শামীম দুইজনই প্রস্তুত। দেখা যাক কার পায়ে থেকে শট হয়। সুন্দর পাস দিয়েছেন, দেখা যাক এখন মধ্য মাঠের কাছাকাছি 5 নাম্বার শট দিয়েছেন গোলে উদ্দেশ্য করে, কিন্তু না, এলাবাতারি শট, বল চলে যায় সরাসরি মাঠের বাইরে। ইয়ামিস আলী ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য, যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খেলার শেষ মুহূর্তে মাঠ পরিচালকের বাঁশির সাথে সাথে কিন্তু খেলা সমাপ্ত হবে এবং টাই ব্রেকারের যদি এখন পর্যন্ত খেলার শেষ পর্যন্ত কোনো দলে কোনো গোল করতে না পারেন তাহলে টাই ব্রেকারের মধ্যে কিন্তু খেলা সমাপ্ত হবে। অজু শট দিলেন, তারা পাশা শট দিয়েছেন, বল চলে যায় সরাসরি দলীয় গোল রক্ষকের হাতে। আবারও মধ্য মাঠে বল, ধামলি কিন্তু না, হ্যাঁ মাথায় বল, দেখা যাক। আবারও দিয়েছেন সতীর্থ পার্কে উদ্দেশ্য করে, মধ্য মাঠের উভয় দলের মধ্যে কিন্তু টান উত্তেজনা রয়েছে। দেখা যাক, আবারও দেখা যাক, কিন্তু না, জমজমাটপূর্ণ খেলা হচ্ছে। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দামলি উদ্দেশ্য করে দিয়েছিলেন কিন্তু বল পাস তারা পাশার অনুকূলে। 18 নম্বর জার্সিকে উদ্দেশ্য করে দিয়েছেন, দেখা যাক সেখানে বাধা। আবার উদ্দেশ্য করে দিয়েছেন দামলির অনুকূলে বল, 5 নম্বর জার্সি 5 নম্বর উদ্দেশ্য করে দিয়ে দেন, দেখা যাক সেখানে উদ্দেশ্য করে দিয়েছেন, লম্বা শট। আবারও তারা পাশা এক প্রান্ত থেকে অপর প্রান্ত শট দিলেন এবং মাঠ পরিচালক লম্বা বাঁশি। খেলা সমাপ্ত, এক এক গোলে সমতা লাভ করলো। সুপ্রিয় দর্শক, টাই ব্রেকারের মধ্যে খেলা সমাপ্ত হবে। যারা রয়েছেন আমাদের সাথে থাকুন, খেলার শেষ পর্যন্ত কি হয় সেটি দেখতে চোখ রাখুন আমাদের পেজেই, সরাসরি লাইভ হচ্ছে। দেখা যাক, আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন স্বপ্নপুরীর পরিচালক শিপন দেব, ধন্যবাদ জানাচ্ছি ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অন্যতম রবির বাজার ফুটবল একাডেমির অন্যতম সদস্য জায়েদ ভাই লাইভে যুক্ত হয়েছেন।
এটা ভিডিও করি আর এটা ঠিক না আর ওখানে মারবো শট নিচ্ছেন দেখা যাক 11 নম্বর জার্সি পরে গেল আর মুমিন প্রথমেই শট গোল টাইব্রেকার শটেই এক শটে শট নিচ্ছেন প্রথম শট মুমিন নিয়েছিলেন প্রথম শট এবং গোল তারা ভাষার পক্ষে শট নিচ্ছেন 19 নম্বর জার্সি পরে খেলোয়াড় ও রুজেল রুজেল শট নিচ্ছেন রুজেল শট নিচ্ছেন এবং গোল 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 তেরো নম্বর জার্সি পরে খেলোয়াড় শট নিচ্ছেন শট নিয়েছেন এবং মিস 13 নম্বর জার্সি পরে খেলোয়াড় সেলুর পায়ে থেকে মিস পাঁচ নম্বর জার্সি পরে খেলোয়াড় শট নিচ্ছেন শাহান তারা ভাষার পক্ষে শট নিচ্ছেন শাহান এবং মিস উভয় দলেরই দুই শটে এক এক গোল দুই নম্বর জার্সি পরে খেলোয়াড় শট নিচ্ছেন দামুরির পক্ষে 2 নম্বর মিসবা শট নিচ্ছেন মিসবা শট এবং গোল তৃতীয় শটে 3টি শটের মধ্যে 2টি শট 2টি গোল এবং দেখা যাক তৃতীয় শট নিচ্ছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দামুলির পক্ষে তারা ভাষার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উজ্জ্বল 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শট নিচ্ছেন উজ্জ্বল এবং মিস 3টি এখন শট নিচ্ছেন দামুলির পক্ষে জার্সি নাম্বার 9 মুজিব শট নিচ্ছেন দেখা যাক শট নিচ্ছে গোল এবং উইনার দামুলি উইনার টাইব্রেকারের মধ্যেই দর্শক টাইব্রেকারের মধ্যেই উইনার হলো সোনালী স্পোর্টিং ক্লাব দামুলি অসাধারণভাবে খেলে গিয়েছেন মাঠে এবং মাঠের জমজমাটপূর্ণ খেলার পরবর্তীতে টাইব্রেকারের মধ্যেই খেলা সমাপ্ত হয়েছে টাইব্রেকারের মধ্যেই বিজয় অর্জন করেছে ধামুলি আমরা চলে যাচ্ছি সরাসরি টেবিলিয়ান বক্সেই
জমজমার পূর্ণ খেলায় সরাসরি আমরা চলে যাচ্ছি টেবিলিয়ন বক্সেই। ম্যান অফ দ্য ম্যাচ যাদেরকে দেওয়া হবে আমরা চলে যাচ্ছি সরাসরি, আমাদের সাথে থাকুন। আজকের খেলা লাভ করেছেন সবুজ বাংলা খেলা বসা এবং মেহনত আমাদের বাইরা চার বিকারের মাধ্যমে আজকের খেলায় সোনালী স্পোর্টিং ক্লাব দামুড়ি বিজয় লাভ করেছে এবং ম্যান অফ দ্য ম্যাচ বিজয়ী হয়েছেন গোলকিপার সোনালী স্পোর্টিং ক্লাব দামুড়ি গোলকিপারকে আমাদের কমিটি বক্সে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। গোলকিপার দামুড়ি বিকায়েল সোনালী স্পোর্টিং ক্লাব দামুড়ির গোলকিপার বিকালকে আমাদের কমিটি বক্সে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আমি শিখিয়ে আপনাদের জানাই। ওয়ালাইকুম আসসালাম, রহমতের কালাম। তুমি কিপার কইবা কিপার কই মুজিবর গোলে জিতলো না নি, মুজিবের টিম জিতাইলো না। 100% মুজিব, আর মুজিবের শট তো জিতলো নি। নাম কিটা কিপারের নাম কিটা? বিকাল। না না কিপার দিলে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন ইতালি সুপারস্টার ক্লাবের প্রতি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নগদ 500 টাকা দিয়ে থাকেন। কাতার প্রবাসী আমাদের হেলাল আহমদ ভাই আজকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি গ্রহণ করার জন্য বিকালের সোনালী স্পোর্টিং ক্লাব দামুড়ির গোলরক্ষককে বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল গফুর ভাইয়ের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ওকে সুপ্রিয় দর্শক, আমরাই এতক্ষণ আমরা লাইভে যুক্ত ছিলাম, আপনারা প্রাণ উপভোগ করছিলেন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচটি। এই দ্বিতীয় ম্যাচে টাইব্রেকারের মধ্যেই বিজয় অর্জন করেছে ধামুলি এবং আগামী 9 ডিসেম্বর এই মাঠে বিকাল 3:30 সময় একই মাঠে আপনারা যেই দুটি শক্তিশালী দল পরস্পরে মোকাবেলা করবেন তারা হচ্ছেন ইসলামগঞ্জ বাজার বনাম ইটাহরি। এই মধ্যকার খেলায় আমাদের সাথেই আমাদের রবির বাজার নিউজেই সেই খেলাটি উপভোগ করতে পারবেন এবং এই মাঠে এসেও আপনারা খেলা দেখতে পারবেন। এবং আজকে আমাদেরকে যিনি লাইভটি স্পন্সর করেছেন মোহাম্মদ সাদেক আহমদ, দুবাই প্রবাসী, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অন্য কোনো লাইভে আবারও সরাসরি লাইভে সংযুক্ত অবশ্যই। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।